কাকলির চেষ্টায় স্বাগত সবাইকে, শুভ প্রভাত জানাই এবং আরও শুভ রবিবার জানিয়ে আজকে ভিডিও শুরু করবো। আজকে যা যা করবো সেইগুলো দেবো, ছোটো ছোটো ভিডিও দেবো না। আজকে আজকে যা যা করবো তাই তাই দেখাবো। ছোটো ছোটো ভিডিও দেবো সে পরে। আজকে সানডে স্পেশাল কী কী রান্না করবো সেটাই দেখাবো। চলুন তাহলে দেখি কী কী রান্না হচ্ছে। প্রথমে আজকে একটু মিক্স ফ্রাইড রাইস করবো। আমাদের সায়ন তো কোনো সবজি খায় না, তাই আলু পেঁয়াজ আর এদিকে ভেজে নিয়েছি ডিম আর চিকেন আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি। এগুলো ভাজবো, ভেজে ফিরে আসছি। রুটি করাটা দেখাই না, এই যে রুটি করলাম আর এই যে বেগুন ভাজছি। বেগুন ভেজে রুটি খাবো আর একটা করে ডিমের পোস্ট। দেখেছেন? বেগুন ভেজে ভেজে ফিরে আসছে, আবার যা করবো। কপিটা একটু ভাবিয়ে নিয়েছি। এদিকে টিফিনে রুটি করেছিলাম, রুটি বেগুন ভাজা ডিম পোচ করে খাওয়া হয়ে গেল। এবার মাছ ভাজবো, ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল করবো, ধনেপাতা কড়াইশুঁটি দিয়ে। কেমন লাগবে জানি না, আজকাল ফুলকপি খেতে ভালো লাগে না। পরে ফিরে আসছি বন্ধুরা। এই যে আমি এখন মাছ ভাজছি, ফুলকপি দিয়ে ঝোল করব আর এদিকে দুধ জাল দিচ্ছি কফি খাওয়ার জন্য। এখন কফি খাবো না, পরে খাবো। বন্ধুরা টমেটো কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, এবার আমি জলটা দিয়ে দেবো। তবে নামাবার আগে ধনেপাতা দেবো আর মাছ দেবো। এখন ফুটতে থাকো। ফুলকপির ঝোলটা আমার হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে চাপাবো। এই চিংড়ি মাছ পেঁয়াজ ভাজতে দিয়েছি। এটা পুঁই শাক বেগুন আলু দিয়ে চিংড়ি দিয়ে করবো। এটাও খুব ভালো তরকারি। চিংড়ি মাছ যাতে দেবে তাতেই ভালো। এটা এখন ঢাকা দেবো নুন দিয়ে। কড়াটাও নাচ করছে, দেবে না? আর এটা হয়ে গেছে। এবার ধনেপাতা আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে। এটা এখন নুন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, পরে ঠিক আছে। এখন আমার ফুলকপি আলুর ঝোল হয়ে গেছে, টমেটো ধনেপাতা দিয়ে আর রুই মাছ দিয়ে। আর এদিকে পুঁই শাক চিংড়ি বেগুন আলু চাপিয়ে দিয়েছি, এটা ফুটো হচ্ছে। তাহলে আমার রান্না শেষাগত। আর একটু পরে আমি চিলি চিকেনের জন্য পকোড়াগুলো ভাজবো, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। তাহলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। অনেক ভালো থাকবেন। টাটা টাটা টাটা।